হ্যালো গাইস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন থেকে ভাবছি তোমাদেরকে 30 দিনে 30টা ব্লগ ভিডিও দেবো। তো আজকে আমার ব্লগ ভিডিও ডে 1। তো চলো দেখতে থাকো কী করি সারাদিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে যাওয়ার পরে টুকটাক বাড়ির যে সব কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি। প্রথমে বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করতে কেউ কিন্তু ভুলবে না। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একে একে আমি সবকিছু এদিকে গুছিয়ে নিলাম। এই যে এবার বিছানাটা তুলে আমি ভালো করে পেতে নেব। আমার এইগুলো করতে একদমই ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও, কিন্তু এইগুলো আমার রোজকারের রুটিন, এগুলো করতেই হবে। তো এইদিকে আমি বিছানাটা ঠিক করে নিলাম। এবার একে একে বালিশগুলো আমি সাজিয়ে নেব। তো আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করি, আমরা মধ্যবিত্তই, কারণ আমরা খুব বড় লোক না। তো এইদিকে বালিশগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আমার একটা কাজ খুবই বিরক্তি লাগে, তোমাদের কি লাগে কিনা জানি না, আমার এই ক্যাথা ভাঁজ করতে খুবই বিরক্তি লাগে, আমার একদমই ভালো লাগে না। তো তোমাদের কেমন লাগে জানিও। তো এদিকে এক এক করে দুটো ক্যাথা আমি ভাঁজ করে নিলাম। এবারটা আমি দুটো কাঁথা এক জায়গায় ভালো করে রেখে দিলাম গুছিয়ে। এদিকে আমার বিছনাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এবার আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেব, দিয়ে ব্রাশ করে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে আমার কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো আমি করব। আমাদের ঘর দোরগুলো অতটাও সুন্দর না বা ভালো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি মুখ টুক মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে চুলটা খুলবো। সারা রাত যেহেতু বিনুনি করা থাকে, চুলটা খুলে আমি ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে বাকি কাজ সেরে নেব। সারা রাত বিনুনি করেই শুই, বেশি চুল নেই মাথায়, অল্পই, কিন্তু যেটুকু আছে বাঁচিয়ে রাখার জন্য বিনুনি করে শুতে হয় আমার। দিয়ে এবার এদিকে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম, দিয়ে আমি ভালো করে বেঁধে নিয়ে চুলটা। এরপর এবার কিছু একটা খেতে হবে, কারণ খুবই খিদে পেয়ে গেছে। তো কি খাওয়া যায় দেখা যাক। তো চলো, তো কিছু একটা খেয়ে ভাইকে নিয়ে আবার পড়াতে বসতে হবে। তো চলো, এই যে চলে এসেছি ম্যাগি নিয়ে, ম্যাগি রান্না করে খাবো। এই যে ম্যাগিটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে, ম্যাগিটা হতে লাগবে। তো ম্যাগিটা করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। টেস্ট করার পরে ভালোই লাগলো আমার কাছে ম্যাগিটা। এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ভাইকে নিয়ে বসে পড়লাম পড়াতে। ভাই আমার কাছে একদমই পড়তে চায় না, তাও আমি ওকে জোরজবস্তি করে নিয়ে পড়তে বসাই। মাও একটু বকাঝকা দেয়, তারপরেই বিশেষ করে পড়তেটা বসে। তারপরে আমি স্নান সেরে খেতে বসে পড়েছি। এ দেখো মা কি রান্না করেছে, এখানে উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা।